আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। লাভলি স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ। তো আমরা সাধারণত জানি ইংলিশ বিষয়টি 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তো এই 1 থেকে যে 13 অবধি যে ইংরেজি বিষয়ের যে টপিকগুলো আছে এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে লাভলি স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারে আপলোড করতেছি, যা বিগত সালে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এবং 19 সাল অবধি প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল বোর্ড ভিত্তিক সেগুলো আমরা প্র্যাকটিস করতেছি। তো আজকে আমরা 10 নম্বর যে টপিকটা আছে বা 10 নম্বর যে আইটেমটা আছে এটা আমরা প্র্যাকটিস করব, যা 2025 সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যা আসার সম্ভাবনা অনেক বেশি। তো আজকে আমরা এটাই প্র্যাকটিস করব। তো চলো শুরু করি। তো আমাদের এই 10 নম্বর যে টপিকটা আছে এটা এসেছিল 2017 and 2018, যে বিগত সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা এসেছিল কত সালে? 2017 সালে এবং 18 সালে, যা 2025 সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসো আমরা এই বিষয়গুলো পড়ি, তারপর যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তরও জানার চেষ্টা করব। তো চলো শুরু করি। এখানে বলতেছে রিড দ্য প্রসিডিউরস অফ মেকিং এ গার্ডেন, যে বাগান তৈরি করার যে কার্যাবলীগুলো যে আছে, যে কার্যক্রমগুলো আছে সেগুলো পড়ো। তাহলে আমরা কি জানলাম? আই রিপিট, যে দ্য রিড দ্য প্রসিডিউরস অফ মেকিং এ গার্ডেন, যে বাগান তৈরি করার যে কার্যাবলী আছে, যে কার্যপ্রণালীগুলো আছে সেগুলো পড়ো। তারপর বলতেছে দেন, তারপর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তারপর যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর লেখো। এখানে যে প্রশ্নগুলো আছে এ বি সি, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো এখানে যে কার্যপ্রণালীগুলো আছে আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। তো এখানে বলতেছে প্রসিডিউরস ফর মেকিং গার্ডেন, যে বাগান তৈরি করার যে কার্যাবলী আছে, যে পদ্ধতিগুলো আছে এখানে তারা কি করেছে? মেনশন করেছে বা উল্লেখ করেছে। আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। তো এখানে নাম্বার এ বলতেছে সিলেক্ট এ পিস অফ ল্যান্ড, যে এক টুকরো জমি নির্বাচন করো। তাহলে আমরা কি জানলাম? যে সিলেক্ট নির্বাচন করো এ পিস এক টুকরো অফ ল্যান্ড, যে এক টুকরো জমি নির্বাচন করো। তারপর নাম্বার বি হচ্ছে নাম্বার 2 হচ্ছে dig the soil properly, যে সঠিকভাবে মাটি খনন করো। তাহলে 2 নম্বরটা আমরা কি জানলাম? যে dig the soil properly, যে মাটি সঠিকভাবে খনন করো। তারপর হচ্ছে নাম্বার 3 put some fertilizers, যে কিছু পরিমাণ সার যোগ করো। তাহলে আমরা কি জানলাম? যে put some fertilizers, যে কিছু পরিমাণ সার যোগ করো। তারপর হচ্ছে
Number 4, plant the plants in a proper distance. যে একটি চারা গাছ থেকে অন্য একটি চারা গাছের দূরত্ব ঠিক রাখো। তাহলে আমরা কি জানলাম যে plant the plants in a proper distance, যে চারা গাছ থেকে চারা গাছের দূরত্ব ঠিক রাখো বা বজায় রাখো। তারপর সর্বশেষ হচ্ছে 5 নম্বর, water the plants to grow properly, যে চারা গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করার জন্য পানি দাও। তাহলে আমরা কি জানলাম যে water the plants to grow properly, যে চারা গাছগুলোকে বৃদ্ধি করার জন্য, চারা গাছগুলোকে বড় করার জন্য সঠিকভাবে পানি দাও। তো এই হচ্ছে আমাদের প্রসিডিউরস, কার্যাবলী বা কার্যপ্রণালী, বা আমরা এটা পদ্ধতি বলতে পারি। তো এখানে কিছু প্রশ্ন আছে, আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। এটা হচ্ছে কোশ্চেন, প্রশ্ন। তো এখানে এ বলতেছে what should you do at first to make a garden, যে সর্বপ্রথম একটি বাগান তৈরি করার জন্য তোমার কি করা উচিত। তাহলে আমরা প্রশ্নটা কি জানলাম যে what should you do at first to make a garden, যে সর্বপ্রথম একটি বাগান তৈরি করার জন্য তোমার কি করা উচিত। এটা হচ্ছে আমাদের নলেজ কোশ্চেন, যে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তারপর নাম্বার বি হচ্ছে why should you water the plants, যে চারা গাছে তুমি কেন পানি দাও। তাহলে আমরা কি শিখলাম যে why কেন, should উচিত, you water the plants, যে তোমার কেন উচিত যে চারা গাছে পানি দেওয়া। তো এটা হচ্ছে আমাদের বি নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন্স, অনুধাবনমূলক প্রশ্ন। তারপর সর্বশেষ সি প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ মেক এ ফলোয়ার ইন ফ্রন্ট অফ ইয়োর হাউস, যে কিভাবে তোমার বাড়ির সামনে একটি ফুলের বাগান তৈরি করো। তাহলে আমরা কি জানলাম বিষয়টা, আমি আরেকবার রিপিট করতেছি, যে বলতেছে হাউ ডু ইউ মেক, তুমি কিভাবে তৈরি করবে এ ফলোয়ার ইন ফ্রন্ট অফ ইয়োর হাউস, যে তুমি কিভাবে তৈরি করবে তোমার বাড়ির সামনে একটি বাগান। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কোশ্চেন, উচ্চতার মূলক প্রশ্ন বা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। তো এই বিষয়গুলো আমরা জানলাম। এখন এই বিষয়গুলো পড়ার পর আমাদেরকে যে প্রশ্ন 3টা আছে এগুলো আমরা একটু উত্তর জানার চেষ্টা করব, যে পরীক্ষায় আমাদেরকে কিভাবে লিখতে হবে, পরীক্ষায় আমরা কিভাবে পুরো নম্বরগুলো পেতে পারি, এই কৌশলগুলো, এই বিষয়গুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো উত্তরগুলো আমরা একটু জানার চেষ্টা করব, যে আমরা যদি পরীক্ষার খাতায় এভাবেই যদি লিখতে পারি তাহলে আমরা পুরো নম্বরেই পাবো। তো চলো বিষয়টা একটু জেনে নেই। তো প্রথম উত্তর হচ্ছে টু মেক এ গার্ডেন। কি জানলাম
যে টু মেক এ গার্ডেন, যে একটি বাগান তৈরি করার জন্য। ফার্স্ট আই শুড সিলেক্ট এ পিস অফ ল্যান্ড, যে একটা বাগান তৈরি করার জন্য সর্বপ্রথম আমার উচিত এক টুকরো জমি নির্বাচন করা। তাহলে আমরা যে বিষয়টা শিখলাম যে টু মেক এ গার্ডেন, একটি বাগান তৈরি করার জন্য ফার্স্ট প্রথমত আই শুড সিলেক্ট এ পিস অফ ল্যান্ড, যে একটি বাগান তৈরি করার জন্য সর্বপ্রথম আমাকে এক টুকরো জমি নির্বাচন করতে হবে। এটা হচ্ছে আমাদের এ নম্বর অ্যান্সার। বি নম্বর অ্যান্সার হচ্ছে আই শুড ওয়াটার দ্য প্লান্টস টু লেট দেম গ্রো প্রপারলি, যে আমি সাধারণত চারা গাছে পানি দেই যাতে চারা গাছগুলো সঠিকভাবে বেড়ে ওঠে। I repeat, I should water the plants to let them grow properly, যে আমার উচিত যে চারা গাছে পানি দেওয়া যাতে চারা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি পেতে পারে। এটা হচ্ছে নাম্বার বি। তারপর সি নম্বর হচ্ছে I have to select a piece of land, যে সর্বপ্রথম আমাকে এক টুকরো জমি নির্বাচন করতে হবে। এটাই বলতেছে I have to select a piece of land, যে প্রথমে আমাকে এক টুকরো জমি নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে and এবং after পরে digging the soil properly, তারপর সঠিকভাবে যথাযথভাবে মাটি খনন করতে হবে। এই কথাই বলতেছে digging the soil properly, যে সঠিকভাবে মাটি খনন করতে হবে। তারপর হচ্ছে I will put some fertilizers, এবং তার সাথে কিছু সার যোগ করতে হবে। কি বললো? I will put some fertilizers, তার সাথে কিছু পরিমাণ সার যোগ করতে হবে। তারপর হচ্ছে I should plant the plants in properly distance, বলতেছে কি যে একটি চারা গাছ থেকে অন্য একটি চারা গাছের ঠিক দূরত্ব বজায় রাখতে হবে। এই বিষয়টাই বলতেছে যে I should plant the plants in properly distance, যে একটি চারা গাছ থেকে অন্য একটি চারা গাছের সঠিক দূরত্ব রাখতে হবে। তারপর হচ্ছে and এবং water the plants to let them grow, এবং চারা গাছগুলোকে বৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য পানি দেওয়া, যে চারা গাছগুলোকে বৃদ্ধি করার জন্য সাধারণত কি করা? পানি দেওয়া হয়। তো এই হচ্ছে বিষয়গুলো যা 2025 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদেরকে অনেক সহজ লাগবে, অনেক ইজি লাগবে। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।